আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে দোয়া মাহফিল। এবং ধানের বাম্পার ফলনে খাগড়াছড়িতে উৎসবের আমেজ। যশোর উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বাদজুম্মা স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুম্মা শহরের বঙ্গোজ্জ্বল রাজবাড়ী এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি খালেদা জিয়াকে দেশের ঐক্যের প্রতীক মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটের অধিকার আদায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন। আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। বরিশাল নগরের 30টি ওয়ার্ডের মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম গোরস্থান রোড জামে মসজিদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল 5 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার সহ অন্যান্য নেতারা অংশ নেন। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে বাদজুম্মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়, কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলেই অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক। মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুম্মা মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভিলা চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল্লাহর নামে কটুক্তিকারী বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সমাবেশে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী আবুল সরকারের ফাঁসির দাবি জানান। সমাবেশে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আজিজুল হক ইসলামাবাদী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বাউল আবুল সরকার আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এরপর তার ঈমান থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন। বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার ভেসেল জব্দসহ 12 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ভোরে চরমোনাই আনন্দঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক একটি লাইটার ভেসেল থেকে 100 মেট্রিক টন কয়লাসহ তাদেরকে আটক করা হয়। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা 27 ভরি স্বর্ণালংকার ও নগদ 5 লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে চুরির ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে।
গতরাতে কোনো এক সময় পৌরসভার উত্তর সেউতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়িটিতে কেউ ছিল না। খাগড়াছড়িতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তাই পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামীতে এই অঞ্চলের ধানের ফলন আরও বৃদ্ধি পাবে। এদিকে যশোরের ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়িতে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। পাহাড়ি জনপদে লেগেছে উৎসবের ছোঁয়া। খালিতে মানে ওই আপনার ওই 20-22 মন হতে পারে। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 51 আর হচ্ছে 70 হয়ে যাবে আমরা এই দেখতে। ফলন তো ভালো হয়েছে এবার, আগের থেকে এবছর বেশি ধান হয়েছে। গেছে বার থেকে এবারে ভালো হয়েছে ধান। কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি ধান চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে ধান উৎপাদন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদ এই উৎপাদন এবং আবাদ যেটা অর্জিত হয়েছে আমরা উৎপাদনও আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হবে। এদিকে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বৃধান 103 চাষে অধিক ফলনের আশা যশোরের চাষিদের। আমন মৌসুমে অন্য ধানের চাষের চেয়ে এ জাতের ধান চাষাবাদে দ্বিগুণ ফলন পাওয়া যায়। এই ধানের সব থেকে বড় উপকার রোগ বালাই একদম নেই বললেই চলে, রোগ বালাই নেই। আর গত বছর লাগাইছিলাম স্বর্ণ ধান 150 দিন বয়স। স্বর্ণ ধান লাগায় অন্য একটা ফসল করা যায় না। আবার এই ফসলটা করার পরে আপনার মনে করেন আরেকটা ফসল করা যায় শস্য জাতীয়। কৃষি কর্মকর্তারা জানান এ জাতের ধান চাষে সঠিক পরামর্শ দেয়া সহ নিয়মিত কৃষকদের ধান পরিচর্যায় তদারকি করা হচ্ছে। এটি সরু জাতের ধান, বাজার মূল্য ভালো, এই কারণে কৃষক ভাইরা এই জাতটি আবাদ করছে এবং এটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যার ফলে এটা কর্তন করে কৃষকরা সরিষা সহ অন্যান্য আবাদ করতে পারবে। এই কারণে এই জাতটি এই বছর যশোর জেলায় কৃষকদের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। যশোরে এবছর 1882 হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।